হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, মাসুদুর স্টাডি সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেকে জানাই ওয়েলকাম। আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণী ইতিহাস। তোমরা দেখতেই পাচ্ছ ভারতের ইতিহাস ও পরিবেশ চর্চা। রাইটার হচ্ছে শচীন্দ্রনাথ মণ্ডল, দ্বীপ প্রকাশন। ওকে, চলো শুরু করি। একেবারে এই বইটি 2024 সালে যে নতুন সংস্কারভাবে বেরিয়েছে সেই বইটি, বুঝে গেল। এর আগে দুইটি অধ্যায় আমরা আলোচনা করেছি, সেই ক্লাসগুলো তোমরা যদি দেখে না থাকো তাহলে আমি এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিব, সেখান থেকে দেখে নিতে পারো, বা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। এছাড়াও এই বই ছাড়াও 10-এর অন্যান্য রাইটার, জীবন মুখোপাধ্যায়, সাতরা পাবলিকেশন, তারপরে জিকে পাহাড়ি, এগুলো রাইটারের বইয়ের অনুশীলনী সমাধান করে দেওয়া আছে। সেগুলো থেকেই তোমরা কোশ্চেনগুলো কিন্তু করে নিও। তোমাদের বইয়ে যেগুলো কোশ্চেন নেই অনুশীলনী, তাহলে ভালো হবে। চলো শুরু করি তাহলে। দেখো, নাম্বার 1 বলছে যে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। তাই সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখি। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1। বলছি ঔপনিবেশিক অরণ্য আইনে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল কারা? ঔপনিবেশিক অরণ্য আইনে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল কারা? তাহলে এর সঠিক অ্যান্সার হবে কি বলো তো? সঠিক অ্যান্সার হবে আদিবাসীরা। এর সঠিক অ্যান্সার কি হবে? আদিবাসীরা। অপশান নাম্বার গ। তারপরে আসি, বলছে চুয়ার কথার অর্থ হলো, তাহলে সঠিক অ্যান্সার, আমি সঠিক অ্যান্সারটা বলে দিচ্ছি ডাইরেক্ট, তাহলে অনেকক্ষণ টাইম লেগে যাবে 4টা অপশান বললে। সঠিক অ্যান্সার হবে নিজ জাতি। সঠিক অ্যান্সার অপশান নাম্বার খ, নিজ জাতি। ক্লিয়ার? তারপরে 3 নাম্বার বলছে কোল বিদ্রোহের একজন নেতা হলেন, কোল বিদ্রোহের একজন নেতা হচ্ছে বুদ্ধু ভগত। বুদ্ধু ভগত ও জুয়া ভগত, কিন্তু এখানে একজন আছে, একজনই। তারপরে দেখো, সাঁওতাল বিদ্রোহ শুরু হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1855 খ্রিস্টাব্দে। অপশান নাম্বার এ হচ্ছে সঠিক অ্যান্সার। 5 নাম্বার, বিরসা মুন্ডার নেতৃত্ব শুরু হয়েছিল কোন বিদ্রোহে? মুন্ডা বিদ্রোহে। বলার অপেক্ষা রাখে না, যেহেতু বিরসা মুন্ডা মানে মুন্ডা বিদ্রোহ, বিরসা মুন্ডা আছে মানে মুন্ডা বিদ্রোহ থাকবেই, তাই না? তারপরে দেখো, সন্ন্যাসী বিদ্রোহের একজন নেতা হলেন কে? সন্ন্যাসী বিদ্রোহের একজন নেতার নাম হচ্ছে ভবানী পাঠক। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে ভবানী পাঠক। সঠিক অ্যান্সার কি? অপশন নাম্বার ঘ, ভবানী পাঠক। 7 নাম্বার, ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা হলেন হাজি শরীয়তুল্লাহ। এখানে আছে শরীয়তুল্লাহ, তাহলে অপশন নাম্বার ক হচ্ছে সঠিক অ্যান্সার। অপশন নাম্বার ক, হাজি শরীয়তুল্লাহ। 8 নাম্বার, সয়মুন্ডা নেতৃত্ব দিয়েছিল কোন বিদ্রোহে? সয়মুন্ডা নেতৃত্ব দিয়েছিল কোল বিদ্রোহে। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার ক। সঠিক অ্যান্সার কি? অপশন নাম্বার ক। এবার আসি, দেখো এই কোশ্চিনটা কিন্তু 2017 সালে মাধ্যমিক পরীক্ষাতে এসেছিল। এরপরে অনেক যতটা কোশ্চিন আছে সবটা কিন্তু মাধ্যমিক পরীক্ষাতে এসেছে বিগত সালে। তাহলে অবশ্যই তোমরা খুব গুরুত্বপূর্ণ সহকারে পড়বে এবং খাতাতে নোট করে নাও, আমার সঙ্গে সঙ্গে বসে যাও, তাহলে তোমাদের ভালো হবে। তারপরে দেখো, 1878 খ্রিস্টাব্দে অরণ্য আইনের দ্বারা অরণ্যকে ভাগ করা হয় কয়টি স্তরে? এর সঠিক অ্যান্সার হবে অপশন খ, 3টি স্তরে। অপশন খ কয়টি স্তরে? 3টি স্তরে। তারপরে কোল বিদ্রোহ অনুষ্ঠিত হয় 1831 থেকে 32। তাহলে এর সঠিক অ্যান্সার হবে কোল বিদ্রোহ রাঁচিতে। তারপরে এটার সঠিক অ্যান্সার হবে তোমার কি? ছোট নাগপুরে। অপশন নাম্বার গ হচ্ছে সঠিক অ্যান্সার, ছোট নাগপুরে। 1831 থেকে 32 অনুষ্ঠিত হয়। কোল বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল কোথায়? না তো ছোট নাগপুরে। অপশন নাম্বার গ হচ্ছে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? রাঁচিতে ভুল ক্রমে বলে দিয়েছি, সরি। তারপরে 11 নম্বর, ভারতে প্রথম অরণ্য আইন পাস হয় কত খ্রিস্টাব্দে? 1865 খ্রিস্টাব্দে। সঠিক অ্যান্সার 1865। তারপরে দেখো, তিতুমিরের প্রকৃত নাম ছিল কি? তিতুমিরের প্রকৃত নাম ছিল মীর নিসার আলী, তাই না?
তিতুমিরের প্রকৃত নাম, চলো দেখি অপশানে কি আছে। দেখো তিতুমিরের প্রকৃত নাম দেখো মীর নিসার আলী, অপশন নাম্বার গ হচ্ছে সঠিক অ্যান্সার। এবার আসি আমরা যে খ দাগ, অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 1, উপবিভাগ 2.1, প্রতিটি একটি বাক্যে উত্তর দাও। বলছে 2-1 রুম্পা বিদ্রোহ কোথায় হয়েছিল? তাহলে রুম্পা বিদ্রোহ হয়েছিল ওয়ান্ধের গোদাবরী উপত্যকায়। তোমরা লিখবে ওয়ান্ধের গোদাবরী উপত্যকায়, গোদাবরী উপত্যকায়, ক্লিয়ার? অন্ধের গোদাবরী উপত্যকায়। তারপরে 2 নাম্বার বলছে দামিনী কোহ কি? তাহলে দামিনী কোহ হচ্ছে সাঁওতালরা নিজস্ব নিষ্কর এলাকাকে, সাঁওতালদের নিজস্ব নিষ্কর এলাকাকে দামিনী কোহ বলা হয়। সাঁওতালদের লিখো নিজস্ব দন্তনয়সী মূর্কি জ দন্তশয় বয়যুক্ত নিজস্ব নিষ্কর এলাকা, সাঁওতালদের নিজস্ব নিষ্কর এলাকা। ওকে, এলাকাটা লিখে নাও, নিজস্ব এলাকা, ক্লিয়ার? 3 নাম্বার দিকু কথার অর্থ কি? দিকু কথার অর্থ হচ্ছে বিদেশি, বুঝা গেল? বিদেশি, যেটা আমরা পড়িনি বহিরাগত। হ্যাঁ, বহিরাগত সাঁওতাল বিদ্রোহে বহিরাগতদের কাছ থেকে কি করতো, সাঁওতালরা ঋণ নিত এবং অভাবের জ্বালায় তারা তাদের কাছ থেকে ঋণ নিত, আর ঋণ নিলে তাদেরকে বেকার খাটতে হতো তাদের জমিতে, সাঁওতাল বিদ্রোহের কারণে পড়েনি ওটাই, ঠিক আছে? বিদেশি। তারপরে হুল কথার অর্থ কি? তোমরা প্রত্যেকে জানো হুল কথার অর্থ হচ্ছে বিদ্রোহ। হুল কথার অর্থ কি? হুল কথার অর্থ হচ্ছে বিদ্রোহ, ক্লিয়ার? লিখে নাও। তারপরে 5 নাম্বার সাঁওতাল বিদ্রোহের একজন নেতার নাম লিখো। সাঁওতাল বিদ্রোহের নেতার নাম হচ্ছে কি? সিধু ও কানু। সাঁওতাল বিদ্রোহের নেতার নাম কি? সিধু ও কানু। একজন বলেছে, দুজনের নাম লিখে রেখে দাও খাতায় বা কাজ দেবে, একজনে যদি ভুলে যাও। সিধু ও কানু, ঠিক আছে, নামটা মিল আছে। তারপরে 6 নাম্বার দেখো, কে সিংবোঙার উপাসক? তাহলে এটা কী হবে বলো তো? এটা হচ্ছে বিরসা মুন্ডা। তাহলে 6 দাগের অ্যান্সার হচ্ছে বিরসা মুন্ডা। তাহলে কে সিংবোঙার উপাসক? বিরসা মুন্ডা। ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। তারপরে দেখো 7 নাম্বার বলছে রংপুর বিদ্রোহের একজন নেতার নাম বলো। তাহলে রংপুর বিদ্রোহের একজন নেতার নাম হচ্ছে শেখ তালিবস্য একার খ আছে এখানে আর বানানটা, হ্যাঁ, নুরুল উদ্দিন, দন্তনয়স্যু রয়স্যু ডাবল হয়ে গেল, নুরুল উদ্দিন একজন হলো। আরেকজনের নাম লিখে নাও তোমরা, এটারও 2জন নাম মনে রাখো। একটা হচ্ছে ও ধীরাজ রঞ্জন। কি নাম? ধীরাজ রঞ্জন, ঠিক আছে? তাহলে কি বলে রে, রংপুর বিদ্রোহের একজন নেতার নাম কি? শেখ নুরুল উদ্দিন ও ধীরাজ রঞ্জন, 2জনের নাম আমরা জানলাম, ঠিক আছে? তারপরে আমরা আসি 8 নাম্বার, মহারাষ্ট্রের ভিল বিদ্রোহ কবে শুরু হয়? মহারাষ্ট্রের ভিল বিদ্রোহ শুরু হয় 1819 খ্রিস্টাব্দে। 1819 খ্রিস্টাব্দে মহারাষ্ট্রের ভিল বিদ্রোহ কবে শুরু হয়? 1819 খ্রিস্টাব্দে, ক্লিয়ার? এবার আসি, বলছে
যে ফরাজি আন্দোলন কোথায় কোথায় প্রথম শুরু হয়? তাহলে ফরাজি আন্দোলন বাংলাদেশের ফরিদপুর জেলায়। বাংলাদেশের কোথায়? বাংলাদেশের ফরিদপুর জেলায়, মানে ফরিদপুর জেলা থেকে হাজী শরীয়তুল্লাহ প্রথম ফরাজি আন্দোলন সূচনা করেন। বাংলাদেশের কি? ফরিদপুর জেলায়। ঠিক আছে, ক্লিয়ার? তারপরে আসি 10 নম্বর, নীল কমিশন কবে গঠিত হয়? ইম্পর্টেন্ট কোশ্চিন। 1860 খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয়, লিখে নাও। তারপরে 11 নম্বর বলছে ভগ্নাডিহিতে কোন বিদ্রোহের সূচনা হয়? ভগ্নাডিহিতে সাঁওতাল বিদ্রোহের সূচনা হয়। প্রায় 10,000 সাঁওতাল এই বিদ্রোহে অংশগ্রহণ করেছিল। বুঝা গেল? ভগ্নাডিহিতে কোন বিদ্রোহের সূচনা হয়? সাঁওতাল বিদ্রোহের সূচনা হয়। ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে একটি লাইক করবে এবং কমেন্ট করতে ভুলবে না। দেখো, তারপর আসি উপবিভাগ 2.2 সত্য বা মিথ্যা নির্ণয় করো। বলছে ওয়াহাবি কথার অর্থ হলো নবজাগরণ। তাহলে এটা হচ্ছে কি বলো তো? সত্য। ওয়াহাবি কথার অর্থই তো নবজাগরণ। তিতুমির বাঁশের কেল্লা ভেঙে দেন, কি? মিথ্যা। বা তিনি বাঁশের কেল্লা তৈরি করেন, নির্মাণ করেছিলেন। 3 নম্বর, পাগলাপন্থী বিদ্রোহের নেতা টিপু গারো। পাগলাপন্থী বিদ্রোহের নেতা কি? টিপু গারো। তাহলে এটা সত্য না মিথ্যা? এটা হচ্ছে সত্য। 3 দাগ হচ্ছে সত্য। ক্লিয়ার? এবার আসি উপবিভাগ 2.3 অস্তম্ভের সঙ্গে আস্তম্ভ মেলাও। তা দেখো, 1 নম্বর সন্ন্যাসী বিদ্রোহ। কে? সন্ন্যাসী বিদ্রোহে দেবী চৌধুরানী। তারপরে 2 নম্বর রংপুর বিদ্রোহ। রংপুর বিদ্রোহকে আমরা এর আগেই পড়লাম। এক কথায় উত্তর যে রংপুর বিদ্রোহের একজন নেতার নাম বলো, তো বললাম কি? শেখ নুরুল উদ্দিন। আর একজন কি বলেছিলাম? ধীরাজ রঞ্জন, তাই না? তাহলে এটাও কিন্তু মনে রাখতে বললাম না, দুজনের নাম মনে রাখো, কাজ দেবে। তারপরে নীল বিদ্রোহ বিষ্ণুচরণ বিশ্বাস, আর এর সঙ্গে আরেকটা থাকে কি বলতো? দিগম্বর বিশ্বাস। নীল বিদ্রোহের দুজন নেতার নাম কি? বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস। তাহলে দুজনের নাম মনে রেখে দাও। মুন্ডা বিদ্রোহ। কে? মুন্ডা আছে মানে মুন্ডা লাগাও, বিরসা মুন্ডা। ক্লিয়ার? চলো তারপরে এবার আমরা আসি যে এখানে দেখো বলছে উপবিভাগ প্রদত্ত ভারতের মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো। তোমরা এই জায়গাগুলোর নাম দেখে নাও বা খাতাতে নোট করে নাও। এই ম্যাপগুলো কিন্তু অবশ্যই করে নেবে, ঠিক আছে? একটা টাচ করতে হয় পরীক্ষাতে। তোমরা তো যেহেতু ভূগোল করছো, এই সমস্ত এলাকায় আছে। হ্যাঁ, মুন্ডা বিদ্রোহের কেন্দ্র রাঁচি, ভারতেরই আছে বারাসাত আছে, ওয়াহাবি আন্দোলনের কেন্দ্র বারাসাত, মাধ্যমিক 20-তে 23-এ এসেছে সাঁওতাল বিদ্রোহের এলাকা। হ্যাঁ, নীল বিদ্রোহের কেন্দ্র নদিয়া, কোল বিদ্রোহের ছোটনাগপুর। এই সমস্ত জায়গা তোমাদের করতে হবে। তাহলে ম্যাপটা তোমরা করে নাও, আমি আর এটা করছি না, ঠিক আছে? চলে যাই আমি শূন্যস্থানে। দেখো শূন্যস্থান বলছে যে তারিকা ই মোহাম্মদিয়া কথার অর্থ হলো ড্যাশ। তাহলে তারিক ইয়া মোহাম্মদিয়া কথার অর্থ কি বলো তো? এর অর্থ হচ্ছে মোহাম্মদের পথ। এর অর্থ কি? মোহাম্মদের পথ। লিখে নাও, ম হয়া করে হা না সরি মোহাম্মদের, ম হ ময় যুক্ত দয়েকার র, মোহাম্মদের পথ। মোহাম্মদের পথ। ক্লিয়ার? তারপরে 2 নাম্বার সিধু ড্যাশ বিদ্রোহের নেতা। তাহলে সিধু কোন বিদ্রোহের নেতা? সাঁওতাল বিদ্রোহের নেতা। আমরা এর আগেই পড়লাম, তাই না? সাঁওতাল বিদ্রোহের নেতা। কালারিংটা চেঞ্জ করি। সাঁওতাল বিদ্রোহের নেতা। কালো কালার নেই, কালো ভালো লাগবে না, ঠিক করি। তারপরে দেখো চুয়ার বিদ্রোহ হয়েছিল। চুয়ার বিদ্রোহ ড্যাশ হয়েছিল। তাই চুয়ার বিদ্রোহ 1798 থেকে কত
99 হয়েছিল। হয়ে গেল, এটা হয়ে গেলো চুয়াড় বিদ্রোহ। দাগ দিয়ে নাও, না লিখে নাও খাতায়। তারপরে দেখো বলছে বাঁশের কেল্লা তৈরি করেন কে? একেবারে সহজ কোশ্চিন, বলার অপেক্ষা রাখে না। কে বলো তো? তিতুমির, তাই না? তিতুমির বাঁশের কেল্লা নির্মাণ করেন কে? তিতুমির। চলো তারপরে ওয়াহাবি কথার অর্থ কি? ওয়াহাবি কথার অর্থ হচ্ছে নবজাগরণ। নবজাগরণ, ওয়াহাবি কথার অর্থ কি? নবজাগরণ। তারপরে হুল কথার অর্থ কি? হুল কথার অর্থ হচ্ছে বিদ্রোহ। হুল কথার অর্থ কি? বিদ্রোহ। হুল কথার অর্থ হচ্ছে বিদ্রোহ। দেখো তারপরে বলছে উপবিভাগ 2.5 নিম্নলিখিত বিবৃতির সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। বিবৃতি: সাঁওতাল বিদ্রোহের একটি কারণ হলো দামিনীকো দখল। ব্যাখ্যা 1, এটা বিবৃতি। ব্যাখ্যা 1 বলছে এটি উর্বর জমি। ব্যাখ্যা 2 এটি দৈবভূমি। ব্যাখ্যা 3 এটি নিষ্কর জমি। তাহলে এর সঠিক অ্যান্সার হচ্ছে, সঠিক ব্যাখ্যা হচ্ছে 3 নাম্বার, এটি নিষ্কর জমি। ক্লিয়ার? আজকে এই পর্যন্ত, তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে। ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং ক্লাসে একটি লাইক করতে ভুলবে না। ওকে ম্যাডে স্টুডেন্ট, আর তোমাদের যদি প্রয়োজন হয় মার্ক 2-এর সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের ক্লাস দিয়ে দেবো। ওকে, অল দ্য বেস্ট, ভালো থাকবে, সুস্থ থাকবে। আর কোনো কোশ্চিন যদি ভুল বলে থাকি সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। বলা যায় না, হতে পারে ভুল, মানুষ মাত্রই ভুল, তাই না? চলো।